হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে আর একটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো বছরের শেষটা কোথাও গিয়ে তো দারুণ কাটলো। একদিকে খাদানের একটা দুর্দান্ত বক্স অফিস, মাস কমার্শিয়াল সিনেমাকে এইভাবে কামব্যাক করানো, একটা সিনেমা মাস কমার্শিয়াল জোনে এসেও মোটামুটি 10-11 দিনে 10 কোটি ক্লাবে পৌঁছে যাচ্ছে, এগুলো তো বিরাট বড় অ্যাচিভমেন্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। প্লাস আমি বলেছিলাম বাংলা ইন্ডাস্ট্রি থেকে এই দেব আর জিৎ এবং বুম্বা দাও, এই তিনটে নাম চিরটাকার স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বুম্বা দাও আমরা সবাই জানি তার অবদান কতটা কতটা রয়েছে, কতটা নেই। আর জিদ্দা দেবদার কথা তো বাদই দিলাম, আমাদের জেনারেশনের তো ইমোশন, এবং এখনও তারা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছে। একজন তো মানে যখন কমার্শিয়াল সিনেমা হচ্ছিল না তখন ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গেছে, প্যান ইন্ডিয়া রিলিজ করেছে, যেটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এমনিতে। এবং দেবদারও অবদান তো কোনো অংশে কম নেই। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরে কী লেভেলের বক্স অফিস দিচ্ছে, কী লেভেলের আলোচনা হচ্ছে, কী লেভেলের তার পপুলারিটি। আর পপুলারিটি কতটা কি সেটা তো অলরেডি প্রমাণ হয়ে গেছে খাদানের বক্স অফিস দেখে। এমনিতে আমরা পাগলু চ্যালেঞ্জ রংবাজের টাইম থেকে এটা জানি যে দেবদা কতটা পপুলার। যেহেতু তখন বুকমাইসও ছিল না, অতটা আমরা বুঝতে পারতাম না। এখন আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে দেবদা গোটা বাংলায় তার ক্রেজ কতটা, তার ম্যাডনেস কতটা তাকে নিয়ে। তো এরই মধ্যে যেটা আমি সবসময় চেয়ে এসেছি বা দেখতে চেয়েছি, কালকে এটা নিয়ে কথাও বলেছিলাম যে জিদ্দা অলরেডি টপ 5 প্যান ইন্ডিয়ান সুপারস্টার লিস্টে তার নাম আসছে, সেটা নিয়ে আমি কথা বলেছি। তো আইএমডিবির থেকে এখন কিন্তু টপ 25 প্যান ইন্ডিয়া সুপারস্টারদের একটা লিস্ট বানানো হয়েছে, এবং সেখানে তো জিদ্দা রয়েছেই প্যান ইন্ডিয়া সুপারস্টার হিসেবে। কিন্তু শুধু জিদ্দা নয়, সেখানে কিন্তু দেবদাকেও আমরা দেখতে পাচ্ছি প্যান ইন্ডিয়া সুপারস্টারের লিস্টে। তোমরা ঠিকই দেখছো। এবং এই যে প্যান ইন্ডিয়া যে কথাটা, যেটা শুনি সবার মনে হয় যে আজকে প্রভাস বা আল্লু অর্জুন যে লেভেলে বক্স অফিস দিয়েছে, দেবদা জিদ্দা তো প্যান ইন্ডিয়া লেভেলে সেইভাবে কিছু করতে পারেনি, তাহলে কেন তারা এই লিস্টে? এই প্যান ইন্ডিয়া লিস্টে কিন্তু আমি তোমাদেরকে আগের দিনই বলেছি পপুলারিটির দিক থেকে, সব দিক থেকে বিচার করে জিনিসটা করা হয়েছে। তো সেক্ষেত্রে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যাদের জনপ্রিয়তা প্রচুর, তাদেরকে নিয়ে সারা ভারতে আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, লোকে রীতিমতো সার্চ করছে, তাদেরকে এই লিস্টে কিন্তু স্থায়ী দেওয়া হচ্ছে। তো বাংলাতে যাদেরকে সোকল্ড সুপারস্টার বলা হয়, দেবদা জিদ্দা বাজে বা বুম্বাদা বাজে যাদেরকে বলা হয়, তাদের কারোর কিন্তু নাম এখানে নেই। এর থেকে প্রমাণিত বক্স অফিস সারা বছরে কার কত ভালো যাচ্ছে, ওটা দিয়ে সুপারস্টারডামের ডেফিনেশনটা হয় না, ওটা হয় পপুলারিটির দিক থেকেই। কত মানুষ তাকে নিয়ে আলোচনা করছে, একটা সুপারস্টার তো এইভাবেই তৈরি হয়। তো কালকে জিদ্দার নাম আমরা দেখেছি, আজকে কিন্তু দেব জিৎ দুজনের নামই প্যান ইন্ডিয়া সুপারস্টারের লিস্টে কিন্তু কোথাও গিয়ে চলে এসছে। এবং সেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে বহু তারকা রয়েছে, ঋত্বিক রোশন, শাহরুখ খান, সলমান খান, তার সঙ্গে সঙ্গে প্রভাস, আল্লু অর্জুন, বিজয়, এরা প্রত্যেকে তো রয়েছে। এই লিস্টে কিন্তু আমরা এখন দেবদা জিদ্দার নামও কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। তো এটা একটা বিরাট বড় ব্যাপার। যারা একটু হতাশ হচ্ছিল যে জিদ্দা কেন একা এলো, দেবদা কেন নেই, এবার তাদের সেই হতাশা কেটে গেল। এর থেকে আনন্দের কিছু হতে পারে না। এবং আরেকটা ব্যাপার বলি, আইএমডিবির তরফ থেকেই বক্স অফিস কিং তকমা দেওয়া হয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রির কিছু মানুষকে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে। তো সেখানে কিন্তু অলরেডি দেবদার নাম চলে এসেছে। যেমন বলিউড থেকে নাম্বার 1 বক্স অফিস কিং আইএমডিবির বিচার হচ্ছে শাহরুখ খান, তেলেগু থেকে হচ্ছে প্রভাস, মানে তারা যেটা আর কি বিচার করেছে, বা তামিল থেকে বিজয়। তেমন বাংলা থেকে কিন্তু বক্স অফিস কিং এই তকমাটা, বা নাম্বার 1 বক্স অফিসের আছে এই তকমাটা কিন্তু আইএমডিবির তরফ থেকে কিন্তু দেবদাকে কিন্তু দেওয়া হয়েছে। এবং এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। শেষ কয়েক বছরে বা বাংলা সিনেমার ইতিহাসে দেবদাকে তো বক্স অফিস কিংটা মানতেই হবে। কারণ টপ 5 সিনেমার মধ্যে 4খানা সিনেমা দেবদার, 6খানা 10 কোটি হওয়া সিনেমার মধ্যে 5খানা সিনেমা দেবদার। তো তাকে বক্স অফিস কিং বলবে না তো আমরা কাকে বক্স অফিস কিং বলবো? এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো এইটাও কিন্তু সেই আইএমডিবি লিস্টে আমরা এখন দেখতে পাচ্ছি, সেখানে দেবদার নাম কিন্তু বক্স অফিস কিংয়েতেও রয়েছে, যেখানে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির মহাতারকাদের মাঝে বাংলা থেকে কিন্তু দেবদার নামও দেখতে পাচ্ছি। তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট। বছর শেষে দেবিয়ান্সদের আনন্দের মানে শেষ নেই। বক্স অফিস তো প্রত্যেক দিন দারুণ আসছে, তার সঙ্গে সঙ্গে এই ধরনের খবর। আর জিৎ ফ্যান্সদেরও মনে অনেক হতাশা ছিল, সেই হতাশা কাটিয়ে তারাও একটা কোথাও গিয়ে বছর শেষে কিন্তু আনন্দ পেল। তাই একজনের সাকসেসে অন্য একজনকে ছোটো করে, মজা করে, খিল্লি না করে, দুজনেরই মানে যে অ্যাচিভমেন্টটা সেটাকে আমাদের কিন্তু সেলিব্রেট করা উচিত, সেটা নিয়ে কিন্তু কথা বলা উচিত। এটাই হচ্ছে মেন আমাদের মানে কী বলবো কথা। কারণ ইন ফিউচার আর কাউকে নিয়ে এরম ধরনের ঘটনা ঘটবে বলে আমার তো অন্তপক্ষে মনে হয় না। এদের সেই পপুলারিটি স্টারডাম রয়েছে বলে, এদের নিয়ে এতটা আলোচনা হয় বলে, গোটা বাংলায় শুধু নয় বিভিন্ন জায়গাতে সবাই এদেরকে চেনে বলেই গোটা ভারত জুড়ে আজকে কিন্তু রেসপন্স, এটা কিন্তু মানতে হবে। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।